আমি শুনলাম আপনি নাকি বিরাট কোহলির ফ্যান। শুধু ফ্যান না, তার থেকেও বড় কিছু যদি হয় সেটা আমি। আচ্ছা দাদা, আমি শুনলাম তুমি নাকি 9 রকম খাবার দিয়ে নাকি মাত্র 99 টাকার একটা কম্বো দিচ্ছ। দেখো, পুরো সাদা ভাত, এটাই মনে হচ্ছে, এটা মনে হচ্ছে পুরো সাদা ভাত। দাদা কি বানিয়েছো? আমি সেটা কিন্তু প্রথমেই তোমাকে বলেছি, আমার কাছে কিন্তু ফ্রাইড রাইসটা ড্রাই লেগেছে। আজকে চলে এসেছি বিরাট কোহলির ফ্যানের দোকানে, যেখানে দিচ্ছে 9 রকমের খাবার দিয়ে 99 টাকার কম্বো। চলো তাহলে ভিডিওটা শুরু করি। এই হচ্ছে সেই দোকান, চলো যাই। দাদা আমি শুনলাম আপনি নাকি বিরাট কোহলির ফ্যান। শুধু ফ্যান না, তার থেকেও বড় কিছু যদি হয় সেটা আমি। তার থেকে বড় কিছু আর কি তার আছে? থেকে বড় এক সাইজ বড় ফ্যান। আচ্ছা, তার মতো দাঁড়িয়ে রেখেছে দেখুন। হ্যাঁ। আচ্ছা, বিরাট কোহলির কোন ফ্যান? এই যে ওপরে চলছে কি এই ফ্যান? এর থেকেও বড়। এর থেকেও বড়? আচ্ছা, আপনার দোকানটা দেখলাম ভিকে 18, এইটা কি? এটা বিরাট কোহলির নামে দোকানটা, সেহেতু আপনার তাই জন্য শর্ট ফর্ম করা আছে, ভি ফর বিরাট, কে ফর কোহলি। আর 18 জার্সি নাম্বার, তাই জন্য হ্যাঁ, তাই জন্য বিরাট কোহলি করা। আচ্ছা, তোমার দোকানও কি বিরাট কোহলির মতো ছক্কা দিচ্ছে? একদম বাউন্ডারি পার হচ্ছে? তুমি যে কম্বোগুলো দিচ্ছ দুটো না তিনটে একদম। আমার তো মানে যতটাই বেশি করি, আমার খেলা একদম সন্ধ্যে 6টা 7টার মধ্যে খেলা শুরু হয়। বারবার আমাকে টিম নামাতে হয় মাঠে, মানে বারবার আমাকে রেডি করে আনতে হয়। আচ্ছা আচ্ছা, চলো অনেক কিছু তো কথা হলো ফ্যান 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 নিয়ে, কিন্তু এখানকার স্পেশাল যে কম্বোটা সেটা একটু দেখে নাও। আচ্ছা দাদা, আমি শুনলাম তুমি নাকি 9 রকম খাবার দিয়ে নাকি মাত্র 99 টাকার একটা কম্বো দিচ্ছ। স্পেশাল কম্বো বলতে আমার 9 রকম আইটেম দিয়ে আমার 99-এ একটা কম্বো আমার কাছে এখন যেটা হচ্ছে, সেটাই আমি এখন রেডি করব। আচ্ছা দাদা, তুমি কি কলা পাতায় দিচ্ছ? কলা পাতা, একদম কলা পাতা। কলা পাতায় তো বিরিয়ানি খায়, তুমি আবার পোলাও ফ্রাইড রাইস এসবও দিচ্ছ? বিরিয়ানি আমার কলা পাতাতেই যায়, আর এটাও আমার যাচ্ছে, কেননা আমার মনে হয় বিরিয়ানির থেকে এইটা একটু বাঙালিয়ানা খাবার, তো কলা পাতায় আমার মনে হয় বিরিয়ানির থেকে এইটা বেশি ভালো লাগবে। সেটা আপনারা দেখুন। দাদার কাছ থেকে নিয়ে নিয়েছি মাত্র 99 টাকার কম্বো, কিন্তু কম্বোটার দাম বেড়ে দাদা কত হয়েছে? এটা 99 ছিল, এটা 30 তারিখ অবধি 99 ছিল, এটা 1 তারিখ থেকে 120 হয়েছে। আচ্ছা, 120 টাকা হয়েছে, কিন্তু তার মধ্যে দেখো এত রকম খাবার দিয়ে আবার মিষ্টি দই, এটা মিষ্টি দই তো না টক দই? মিষ্টি দই রয়েছে, আবার এখানে ফ্রুট স্যালাডও আছে। তো চলো, এত কিছু তো একসাথে খাওয়া যাবে না, এগুলো একটু সাইড করে তুলে রাখি। চলো তাহলে মাত্র 99 টাকার কম্বো নিয়ে ও না, 99 না, 120 টাকার কম্বো, যেহেতু একটু দামটা বেড়েছে। চলো তাহলে 120 টাকার কম্বো 9 রকম খাবার দিয়ে টেস্টটা করে দেই বলি। পোলাও দিয়ে, আর এই পাশে দিয়েছে কিন্তু চিলি চিকেন। এই যে চিলি, ওটা কষা। ও হ্যাঁ, क्या गुंडा बनेगा रे तू? সব ভুলে গেছি, ও বলে দিল কষা। এই পাশে রয়েছে চিলি চিকেন, এই পাশে রয়েছে চিকেন কষা। আর চিকেনের সাইজটা দেখিয়ে দিই, এরকম হচ্ছে চিকেনের সাইজ দিচ্ছে। একটু গ্রেভি দিয়ে আর পোলাও দিয়ে খেয়ে বলি যে কেমন খেতে। চলো খেয়ে না যাক, খেতে কিন্তু খুব সুন্দর, মানে চিকেন কষাটা নিয়ে কোনো কথা হবে না। আমি এবার শুরু করছি হচ্ছে কি বলে, ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের নামটাও ভুলে যাচ্ছি, আমার ব্রেনে কি শর্ট হয়েছে, ব্রেন শর্ট হয়ে গেছে। তো ফ্রাইড রাইসের মধ্যে এখানে কিন্তু গাজর রয়েছে, আর তো কিছু আমি চোখে দেখতে পাচ্ছি না। আর তো মনে হচ্ছে দেখো পুরো সাদা ভাত, এটাই মনে হচ্ছে, এটা মনে হচ্ছে পুরো সাদা ভাত। ক্যামেরাম্যান একটুখানি কাছে নিয়ে এসো, এটা পুরো সাদা ভাত দেখে মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু এবার টেস্ট করার পালা। চলো তো একটুখানি শুধু রাইস খেয়ে বলি যে কেমন। রাইসটা সত্যি ড্রাই, আর দেখে সাদা ভাতই মনে হচ্ছে, সাদা। আমরা যে বাড়িতে যে ভাত খাই না, তার মধ্যে খানিকটা চিনি ছড়িয়ে দিয়েছে, একটু লবণ দিয়ে দিয়েছে, আর কটা গাজর ওপর থেকে ছড়িয়ে দিয়ে দিয়েছে। আমি কথাটা দাদাকে বলেছিলাম, কিন্তু দাদা বললো ফ্রাইড রাইস তো কখনো গ্রেভি হয় না। আরে ভাই, আমি গ্রেভির কথা বলিনি, একটু তো রাইসটা একটু অয়েলি অয়েলি ভাবটাকে মানে খেতে একটা আলাদাই একটা টেস্ট লাগে, কিন্তু সেই ব্যাপারটা নেই। এরকম সাইজের কিন্তু চিলি চিকেনের পিস দিচ্ছে। চল একটু চিলি চিকেন দিয়ে আর চিলি চিকেনের গ্রেভি দিয়ে রাইস দিয়ে খাই। চলো খেয়ে না যাক। চিলি চিকেনটা কিন্তু খেতে সুন্দর, কিন্তু রাইসটা আমার কাছে ড্রাই লেগেছে। চিলি চিকেনটা আমার কাছে ব্যাপক লেগেছে। চিলি চিকেন, চিকেন কষা নিয়ে কোনো কথা হবে না, কোনো কথা হবে না, সত্যি সুন্দর। চলো একটু দাদার সাথে গিয়ে কথা বলি।
বানিয়েছো? আমি সেটা কিন্তু প্রথমেই তোমাকে বলেছি, আমার কাছে কিন্তু ফ্রাইড রাইসটা ড্রাই লেগেছে। আচ্ছা হ্যাঁ, মানে ফ্রাইড রাইসটা যদি তুমি আরেকটুখানি মানে বেটার করতে পারো সেটা কিন্তু ভালো হবে। মানে আমি এটা অনেস্টলি দিয়েছি, মানে কি মানে কেমন, মানে একটু মিষ্টি ব্যাপার বা কিছু জিনিস? মিষ্টি ব্যাপার আমরা না মানে যেখানে খাই একটু কিন্তু ঘি ঘি ব্যাপার, একটু অয়েলি ব্যাপার থাকে। আচ্ছা মানে এইটা মনে হচ্ছে নাকি যে, যেটা অনেস্ট এটা আমি বলছি, ঠিক আছে, মনে হচ্ছে শুধু সাদা ভাত, তার মধ্যে কটা ভেজিস তুমি দিয়ে রেখেছো। আমরা হচ্ছে কি ফ্রাইড রাইসে ফ্রাই করি না, যেহেতু আচ্ছা। আমাদের কিচেন এখানে নয়, হুম, আমাদের কিচেন এটা শুধু আমাদের কিচেন দূরে, তো সুতরাং আমরা এটা ফ্রাই করি না। আচ্ছা। নর্মাল আমরা বাড়িতে যেমন বয়েল করে যে আমরা ফ্রাইড হ্যাঁ, রাইসটা খাই, বুঝতে পেরেছি, হ্যাঁ। আমরা সেই ধরনের রাইসটা করি। আচ্ছা, আর চিকেন কষা, চিলি চিকেন নিয়ে তো কোনো কথা হবে না। আর সত্যি আমার দারুণ লেগেছে, আমার দারুণ লেগেছে চিলি চিকেন আর চিকেন কষা, সত্যি ভালো লেগেছে। আচ্ছা, তোমার এখানে এসে এরকম 120 টাকার খাবার খেতে গেলে কিভাবে আসতে হবে? এটা যদি কেউ বাই ট্রেন আসে, তাহলে আমাদের চন্দননগর স্টেশনে নেমে যে কোনো টোটোওয়ালাকে যদি বলা হয় যে চন্দননগর পাতালবাড়ি এবং ভিকে 18টা, এখন সমস্ত টোটো এবং সমস্ত যারা আছে সবাই এক কথায় বলে দেবে। আর প্রত্যেকদিন খোলা? প্রত্যেক দিন খোলা। Timing? Particular যদি আমার কোনো অসুবিধার কারণে কোনো একদিন বন্ধ হতে পারে, সেরকম কিছু নেই, এমনি 24/7 আমাদের এমনি খোলা। টাইমিং? আমাদের টাইমিংটা হচ্ছে গিয়ে এখন এই মাস থেকে 12টা থেকে চালু হয়ে যাচ্ছে, আচ্ছা আর আপনার রাত্রি 11টা, সাড়ে 11টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।